দেখো 2 থলে, এই থলে ওই থলে বাজার করে নিয়ে চলে এসছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা 2 সখীতে শুরু করেছে। সকাল সকাল দুজন মিলে গেছে হচ্ছে বড় বাজারে। আমাদের এখানে বাজারটাতে হচ্ছে দুটোই দোকান বসে, একটা সবজির দোকান আর আরেকটা হচ্ছে মাছের দোকান, আর কিছুই বসে না। তো বুঝতেই পারছো কত অল্প পরিমাণ সবকিছু পাওয়া যায়। আজকে দুজনে মিলে গেছে কিষান মান্ডিতে একটু বাজার করতে, কোনো ভ্যারাইটি জিনিসও পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়। মা সকালবেলা রান্না করে তারপরে গেছে, আমি শুধু ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ মায়ের তো অফিস আছে, আবার খেয়ে দিয়ে যাবে মা। তো এই যে এত বাজার করে দেখছি এনেছে, মাছ ফাছ সব নিয়ে চলে এসছো। আর যেত না, আর কি বলে আজকে তো বাড়ি পুরো জমজমাট, আবার নিস্তারা আসছে, সবাই একসাথে আবার। চলো দিনটাকে এখান থেকে দান করে শুরু করি। এই যে হ্যাঁ পিসি হচ্ছে পুজো, না আমি একটু আগেই নামিয়ে দিয়েছিলাম। আবার দিচ্ছ? কি কি বাজার করলে মা তুমি আজকে? পাবদা মাছ এনেছি, শোল মাছ এনেছি, কই মাছ এনেছি। ওরে বাবা, একসাথে নিয়ে চলে এসছে। আমরা বাহ, সব পছন্দের জিনিস এসছে আমার মনে হচ্ছে। লাউ, এখন শীতের বাজার করতেও মজা, কোনো কিছুরই কম না। হ্যাঁ এখন তো প্রচুর ধনে পাতার এবার কি দাম, বাপরে বাপ। মাশরুম পেয়েছো? মাশরুম 55 টাকা রে। এখানে টিফিন এগ রোল করে নেবো, আটা মাখা আছে। মিজামা ভোরে বাজার করেছে। আমার তো মাংস টাংসর থেকে মাছ বেশি প্রিয়, মাছ বাজার দেখলে আমার বেশ আনন্দ লাগে। এখানে হচ্ছে এই যে পাবদা, পাবদার সাইজ গুলো ভালো করে। ও মা কইগুলো কোনটু? 400 টাকা। পুচকি পুচকি কই, এটা শোলটা বিশাল, ছাড়াওনি? না ছাড়াইনি, তখন আমি পিস করব। ছাল ছাড়িয়ে, আমাদের আবার শোলের এই ছাল খায় না, ছাল ছাড়িয়ে তারপর শোল খায়, ছালওয়ালা শোলটা খায় না, মাংসের মতন হয়ে যায় পুরো, সেটা খায়। শাল গম নিয়ে এসে এখন ভাগ করছে কে কোনটা খাবে। তোর বেশি পুষ্টির দরকার, তোর এই বড়টা। আচ্ছা, মেজোটা কাকিমার। আর পিসির একদমই পুষ্টির দরকার নেই? না, এই দেখ এই দুটো মোটামুটি সমান। পিসির বড়টা দরকার। হ্যাঁ, আমি আজকে ব্রেকফাস্টে একটা ঝটাপট করে এগরোল বানিয়ে নিলাম। এই যে কোনো তেলই নেই রুটির মধ্যে, একটু সবজিপাতি দিয়ে শসা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করে নিলাম। মা তাড়াহুড়ো করে খেলো, এখন রেডি হয়ে বেরোবে। মা বেরিয়ে গেল অফিসের জন্য। আজকে ঠান্ডা কিন্তু অনেকটাই কম, ওই জন্য আমি এই যে দেখতে পাচ্ছ বডি বিল্ডার হয়ে ঢাকা মাকা খুলে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর মাকে একটু টুকটাক হেল্প করে দিলাম, কারণ আজকে প্রচন্ড তাড়া হয়ে গেছিল মায়ের। যাই হয়ে গেছে মোটামুটি সব কাজ। লাইট অফ করো, বাইরে দিদি ভাই এসছে। হ্যালো, কি ব্লগ হচ্ছে? তুই তো সেই বাবিয়ার মতো বলছিস হ্যালোটা। কেন? ওইরকম বলে হ্যালো। বেশি মেলা শুরু, বলেছে মেলায় ও অনেক দূরে থাকবে, মানে চিত্তরঞ্জনে চলে যাবে, এখানে কাছাকাছি থাকবে না মেলার সময়। কেন? এই আমাদের নিয়ে যেতে হবে, আমরা বলবো এটা কিনে দাও ওটা কিনে দাও। পিসি এবার পয়সা বাড়িয়ে দিয়েছে জানিস? কত? 2000? এক একজনকে 2000 করে। তুলে নাও, আমায় তুলে নাও বলো। না পিসি কিছুই বলিনি, বলো নাই? তুমি তো কোনোদিনই কিছু বলো না, তাও কিন্তু দেওয়ার সময় তো তুমি ঠিকই দিয়ে দাও। ওই দেখ ওই দেখ, যা নিয়ে যা পোস্ট অফিসে। চলো এক্ষুনি মেলা আসছে, চলো আমি এক্ষুনি যাবো। চলো চল, যাও 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 যাও। বুধবার কালকে যাবো। কালকে কি বার? বুধবার। বৃহস্পতি শুক্রবারে যাবো, খরচ হয়ে যাবে না? এই রে, তুমি আমাকে আমার কাছে রেখে দিও, তুলে এনে আমি সুদ দেবো তোমায়, তা দেবো বেড়ে যাবে। তো আশা মাত্রই যাবে, মোরগের খাঁচাই রেখে দিস, তা দিবি। ডিম দিয়েছে সকালে। তাই? এই তো বাবা আজকে দিয়েছে? নিয়ে ও
এই যে তাথই ব্লগে সবাই জিজ্ঞেস করছে তাথইরা কোথায়, তাথইরা কোথায়। সেনবাড়ি ছেড়ে দিয়েছিস তোরা? ওরা বাড়ি গেছিল, কালকে ফিরেছে। পরশু, হ্যাঁ পরশু ফিরলি না? হ্যাঁ। আরে আয়, ওকে বলেছি যে তুই আরেকবার আয়, ক্যামেরাটা তো অনই করিনি। ও ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে আর আসছেই না। কি বানিয়েছি? খাম পটেটো দে। শোন, এখন খামালু একটু কিছু হলে হ্যাঁ সেটা নিচে আসে, কারণ জানে অবলা নয়, অবলা নাড়ি আছে। আমায় তুলিস না, মানে চিম্পুদি লাগছে, দেখ আমি আঁচড়া সবসময় রানী মুখার্জি। এখন খাবার বাড়তে এসে দেখছি মাকে কালকে না কবে বলেছিলাম যে মা চিকেন আছে একটুখানি, তো মা বলছে চিকেনটা আজকে করে দেবে। চিকেন কষা বা এই ধরনের খাবার খেতে আমার আর ইচ্ছে করছে না, স্যুপ বা কিছু করে খেয়ে নেবো। মাকে বলছিলাম মানে কষাটা খেতে ইচ্ছে করছে না, একটু অন্য টাইপের কিছু খেতে ইচ্ছে করছে। সকালবেলায় উঠে দেখছি এখানে এই যে ধনিয়া চিকেন রান্না করেছে, এটা আমার খুব প্রিয় ধনিয়া চিকেনটা। আর তার সাথে আজকে হয়েছে ডাল, এখানে আছে একটু সবজি, আর এখানে আলু সেদ্ধ, আর মুড়ো ঘন্ট আছে, আর মাছও আছে। এগুলো সব নিচে থাকে কারণ আমাদের বাড়িতে প্রচুর বিড়ালের উৎপাত। এই যে মুড়ো ঘন্ট আর পিসির মাছ আছে। বাজে এখন 4:30 মতো, মা চলে এসছে বাড়ি। আমি আর আজকে হাঁটতে যাইনি, আর ইচ্ছে করছে না আজকে, আমি আর যাইনি। এই যে এই সময় বেনুনি করে, এই সময় বেনুনি করে রেখে দেয়। এখন কাল অবধি চলবে বেনুনি। এই তোমার কথা বলছি, স্নান করা অবধি। এই যে আরেকজনে চলে এসছে। আমি এখন খেলবো না তোর সাথে, বুঝেছিস? বাকি বিকেলেও আজকে ঠান্ডা অনেকটা কম। কি বলছো? ঠান্ডা আজকে অনেক কম, বুঝলো বাইরে। চলো। আর বিকেল বেলা টাইমে কেউ বসতে আসে না, কারণ বিকেলটা এত ছোট, সবাই একটু নড়ে চড়ে ঘুমিয়ে উঠতে উঠতেই সন্ধে হয়ে যায়। গ্রীষ্মকাল হলে এই গোটা উঠোন জুড়ে এখন সবাই বসতাম, তোমরা তো জানো। বাট এখন মেজমাও বলে সময় হয় না, গুনগুন স্কুল থেকে দেরি করে আসে 3টে 3:30 নাগাদ, তারপর দিদিভাই ওকে খাইয়ে দাইয়ে একটু শোয়, ফলে বেলা হয়ে যায়, আর কেউ আসতে পারে না। গালের মধ্যে দিল মশাটা, দেখ মধু, উঠতে দেখো, উঠতে দেখো, উঠতে দেখো। মধুর হাসিটা আমার এত প্রিয়। আজকে সন্ধ্যাবেলায় সেই চিড়ে ভাজা একটুখানি ছিল, মা দেখছি আবার একটু রেডিও করে দিয়েছে, মানে রেডি করে দিয়েছে একটু পেঁয়াজ দিয়ে, চানাচুর দিয়ে। আর এখানে বসে বসে কালকের অফিস যাওয়ার সবজিগুলো কেটে রাখছে। বেশ, তোকে সবাই পেলে আমাদের বেশ আনন্দ হয়, তোকে তো পাই না। হ্যাঁ সন্ধ্যের সবাই তো তোকে পাই না আমরা। এত বলছি তো সেটাই, দেখ আমি তো সন্ধ্যের কথা বলেছি, বল। তোরা তোদের কাছে দিয়ে দেবো তো, ঠিক আছে। আলু ভাজি গিয়ে একটু ভাল লাগছে না, কেমন করে হাঁটছে। 5টা দেবেই, 5 থেকে 6টা দেবেই। বাবুকে এখন দেখাই যায় না তো। ব্যাস, পেছনে মায়ের একটা দুঃখের স্টোরি থাকে। তুই চোখ ঘোরাচ্ছিস কেন? এটা শুনে শুনে আমার মুখস্থ। বাবু একটা ছোট্ট বাবু তোমায় দিয়ে গেল, দুবেলা করে দেখবে পুতুলটা। আচ্ছা 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 আচ্ছা, এটাও বলেছিলাম কালো কালো ল্যাংচাগুলো নিয়ে, কালো কালো ল্যাংচাগুলো। এতক্ষণ ধরে এইসবই বলছিল রে বৌদি। আমি ঢুকে যা করে দে। দেখো আমাকে যে ক্যামেরা করে ঢুকে মারলো, সাইড থেকে কর। কোনখানে ঠেকাস না, কি দেখাবো ঠেকাস না, ঠেকালেই হয়ে যায়। যদি হয়েছিল ঠেকালে হলে তো ভালো, আরেকটা হোক। আমার মায়ের ইচ্ছে পূর্ণ হবে। বাবা কেন না, বাবাটা কেন বল? আমি বুঝতে পারিনি, আমি ওকে বলছি ক্যামেরাটা কর বলতে গিয়ে
এখান থেকে ডুই কেন বসো এ মিমলি কই আমিও কমেছি তো ফুলে গেছে রে বৌদিকে পেয়ে দিদিকে আপেল দিয়ে ঘুষি দেখি আমি ভবিষ্যতেও তুলবো না না দুদিকটাই বললাম ভুল হয়ে গেছে আমার লাগেই নাই বাবা লেডি মেয়েগুলো আমাদের লেডি হয়ে গেল রে ঠিক আছে আশীর্বাদ করি মানুষের মতো মনুমেন্ট রে লেডি লেডি বলে বাবালি দেখি মিষ্টি আমি আছে কিনা আমি দেখি বাবা আরো মিষ্টি হয়ে গেছে কি বড় হয়ে গেছে বাপরে সাদা ঘোড়া ছানা সবগুলো কেমন বড় হয়ে গেল রসগোল্লা খাচ্ছে দাঁড়া কাকিমা বলছে আমাকে হাত দেখে রসগোল্লা খাও খাও রসগোল্লা এই যে আরেকজনকে দেখেছো দেখো চিনতে পারছো শর্ট শর্ট কালকে কোথায় ওটা মুখস্থ থাকে বল কেন কি হবে তুই এবার বায়না করবি ওর গলা ধরে ব্যাস কোনো বাক্য নাই হাসি মেজদার কপি টাটা টাটা একদম মেজদা যেমনটা বলেছিলাম তোমাদের বাড়ি আজ পুরো জমজমাট যাই হোক ছোট্ট করে একটু আড্ডা হলো বৌদিরাও খুব টায়ার্ড আমি এখন খেয়ে নেবো রাত্রেবেলায় আলু কুমড়ো ভাজা আর হচ্ছে রুটি ডাল আছে সাথে তার সাথে সাথে চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি যদি তোমাদের আজকেটা ভালো লাগে করতে হবে তোমরা জানো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব কাল দেখা হচ্ছে অন্য একটু ব্লগে টাটা গুড নাইট